ভারত বাংলাদেশের বিপক্ষে অনেক ধরনের ষড়যন্ত্র করছে, সংখ্যালঘু নির্যাতনের কার্ড খেলছে, বাংলাদেশ সীমান্ত অবরোধের হুঙ্কারও দিয়েছে। আমরা আসলে যথেষ্ট কঠোর হতে পারছি না, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার আসলে যথেষ্ট সমুচিত জবাব দিতে পারছে না বলে কি বারবার আসলে এই ধরনের অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে কিনা? আমরা সমুচিত জবাব দিলেও তারা হয়তো এটা করবে, এটা তাদের স্বভাব, কুকুরের লেজ সোজা হবে না কখনো। কিন্তু আমরা যদি চুপ থাকি, নমনীয় থাকি, এবং অনেকে বলার চেষ্টা করে যে কি কূটনৈতিক শিষ্টাচার, ভাই আপনি আমাকে প্রতিনিয়ত গালি দিচ্ছেন বাপমা তুলে, আর আমি আপনার সাথে শুধু ভদ্রতাই করে যাব, তাহলে আপনি আরো বেশি গালি দেবেন আমাকে। ফলে তারা যখন শিষ্টাচার বর্জিত আচরণ করছে, কথা বলছে, কাজ করছে, আর সর্বনাশ তো করছেই, সেই জায়গায় আমাকে কঠোর ভাষায় বলতে হবে। হ্যাঁ, আমি কূটনৈতিক ভাষায় কঠোরতা দেখাবো। শুধু কূটনৈতিক মানে সম্পর্কই না, রাজনৈতিক সম্পর্ক, জনগণের সাথে জনগণের সম্পর্ক, দেশের সাথে দেশের সম্পর্ক, বাংলাদেশে নানান শ্রেণী পেশার মানুষের যে অবস্থান বা বক্তব্য, এগুলো আমরা যত বেশি তুলে ধরবো ভারতের কানে গেলে, তারা হয়তো কিছুটা মানে শান্ত হবে কিনা আমি জানি না, কিন্তু অন্তত তারা বুঝবে যা তা খুশি করে পার পাওয়া যায় না। এই যে আওয়ামী লীগের সরকার না, যে 16 বছর আমি বাংলাদেশকে আমার অঙ্গরাজ্য বানিয়ে রাখবো, আমি যা খুশি করব, সব কিছু লুটেপুটে খাবো, সেই বাস্তবতা এখন বাংলাদেশে নাই। এটা তাদেরকে বুঝাই দেওয়ার জন্য আমাদের সব পক্ষ থেকেই সোচ্চার হওয়া দরকার। দেখেন, ভারত বিরোধী রাজনীতি কিন্তু আমরা অনেক বছর ধরে দেখেছি। আমি কিছু কিছু রাজনৈতিক দলকে দোষ দেব ভারত বিরোধী রাজনীতিটাকে নষ্ট করার জন্য, মানে ভারত বিরোধিতার নামে এমন সব কথা বলতো, এমন সব কাজ করতো যেগুলো আসলে প্রমাণিত হতো না, দৃশ্যত, হয়তো গোপনে হতো, বা এত ব্যাপক মাত্রায় হতো না। তখন মানুষ বলতো যে এরা শুধু ভারত বিরোধিতার জন্য বিরোধিতা করে। সেই রাজনীতি, সেই বাস্তবতা যখন এখন সত্যিকার বাস্তবে পরিণত হয়েছে, এখন মানুষ হয়তো বুঝতে পারছে যে ওই কথাগুলোর একটা ভিত্তি ছিল। কিন্তু যেই অবস্থা গত 16 বছর হয়ে গেছে, আপনি বাংলাদেশে ভারত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক যত ক্ষেত্র আছে, যত দিক আছে, একটা দেশের যত আপনার সেক্টর আছে, সব জায়গায় তারা দখল করেছে। মানুষগুলো তাদের হয়ে গেছে, এবং তাদের প্রতিনিধিত্বকারী মানুষ বাংলাদেশে অসংখ্য আছে। যেটা উনি বলছিলেন যে ঘরে ঘরে, মানে এই ঘরে ঘরে ছিল, এখন হয়তো তারা একটু লুকিয়ে আছে, আড়ালে আছে, তারা তো তৎপর আছে। দু রকমের ভারতের লোক এসে এখানে গোয়েন্দাবৃত্তি করছে, বাংলাদেশের সামরিক, বেসামরিক, প্রশাসনিক, রাজনৈতিক, ব্যবসায়িক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে তাদের অনুচর আছে, এবং তারা গত 16 বছর তৎপর ছিল। এরা সুযোগ পেলে সে কাজগুলো করবে। সেটা আপনি ধর্মীয় উস্কানি দেওয়া, সাম্প্রদায়িকতা বলেন। চিটাগাংয়ের ব্যাপারে একটা কথা বলে শেষ করি। চট্টগ্রামের ঘটনা যদি ভারতে ঘটতো, যে এরা আপনার এক ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে, একজন আইনজীবীকে মেরে ফেলেছে, তার বিপরীতে শুধুমাত্র প্রতিবাদ হয়েছে, সরকার আইনি ব্যবস্থা নিয়েছে, সারা দেশের মানুষ সহনশীলতা দেখিয়েছে। বাংলাদেশ যে ধর্মীয় অসাম্প্রদায়িকতার অনেক বড় উদাহরণ, এটা আমরা বিভিন্ন সময় প্রমাণ করেছি। ভারতে তার ধারে কাছে নাই। ষড়যন্ত্র আসলে তারা এখানেই শেষ করবে, না, ষড়যন্ত্রকে শেষ করবে না, তারা চেষ্টা করতে থাকবে। ওই যে বললাম যে তাদের এত বড় খাবার মুখ থেকে ছুটে গেছে, যেটা হক ভাই বললেন, সেটা পুনরুদ্ধার করার চেষ্টা তো তারা করতেই থাকবে। এবং তাদের সহযোগী হিসেবে তাদের অনুচররা আছে, তাদের তাদের আপনার গুপ্তচররা আছে, তাদের দাসরা আছে, তাদের সুবিধাভোগীরা আছে, তারা সবাই মিলে চেষ্টা করবে।